3 মার্চ মঙ্গলবার এখন প্রায় ওই 5টার মতন বাজছে। এই 5টা বাজলেই তোজোর ইচ্ছা হয় এই গাম্মি বিয়ার একটা করে খেতে। এগুলো ডক্টর দিয়েছে মাল্টিভিটামিন টফি, তবে তোজো খেতে ভীষণ ভালোবাসে। এতে কোনো অ্যাডেড সুগার বা কোনো প্রিজারভেটিভ নেই। আর এটা দিনে ওকে 3টে 4টে করেও খেলেও কোনো ক্ষতি নেই, তো সেটাও ভালোই হয়। একদিকে চকলেট খাওয়ার থেকে এটা খাওয়া তো ভালো। তারপরে হচ্ছে মামনি এখানে ঝিঙে আর আলু কাটছিল। কালকে আমার ননদ নন্দায় আর মাসি শাশুড়ি আসছে, তো সেই জন্য মামনি পোস্ত তরকারিটা করবে, তাই আজকে থেকে কেটে রাখলে কালকে রান্না করতে সুবিধা হবে। এদিকে সন্ধ্যেবেলায় সবারই একটু একটু খিদে পেয়ে গেছিলো। ফ্রিজে প্রচুর কর্ন ছিল, সুইট কর্ন যেগুলো, তো ভাবলাম সেটাই বানিয়ে দিই, তা না হলে সেটা নষ্টও হবে। সেই জন্য এখানে জলে সেদ্ধ করে নিয়েছিলাম, 5-6 মিনিট মতন ফুটিয়ে নিলেই হয়। তারপরে জলটা ছেঁকে নিয়েছিলাম। এখানে একটু বাটার, চাট মশলা, নুন আর দিয়েছি হচ্ছে লেবুর রস। এরকম প্লেন করে বানালেও ভালো লাগে, আবার স্যালাডের মতো পেঁয়াজ, শসা, টমেটো সমস্ত কিছু দিয়ে মাখলেও বেশ ভালো লাগে। সবাইকে দেওয়ার পরে আমিও খেয়ে নিলাম টিভি দেখতে দেখতে। আর আজকে রাত্রেবেলায় মাটন তো আছেই, তার সাথে আর একটা কিছু বানাবে, তো মামনি হচ্ছে পেঁয়াজ পোস্ত বানাচ্ছে। পেঁয়াজ টমেটো দিয়ে এরকমভাবে পোস্ত বানালে সাদা ভাত দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগে। তোজো তো যথারীতি সঠিক সময়ে ঘুমিয়ে গেছে। রাত্রেবেলার ঘুমের জন্য একটুও খাটাখাটনি লাগে না, ও নিজে নিজেই ঘুমিয়ে যায়। তারপরে আমিও ডিনারটা করে নেব এবার। ওই মাটন ছিল কিছুটা, আমি নিয়েছি, আর উজ্জ্বলের জন্য ছিল। মামনিরা তো রাত্রে মাটন চিকেন খায় না, ডিম খাবে। আর তার সাথে ছিল পেঁয়াজ পোস্ত। যত সুন্দর গন্ধ বেরিয়েছিল তত সুন্দর এটা খেতেও হয়েছিল।